পৃথিবীর মধ্যে এমন 5টা প্রাণী রয়েছে, 5 শ্রেণীর প্রাণী রয়েছে, যে 5 শ্রেণীর প্রাণীকে কষ্ট দিলে আপনার ধ্বংস অনিবার্য, আপনার ধ্বংস নিশ্চিত। প্রিয় সুধী, কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা প্রাণী জগৎ নিয়ে আলোচনা করেছেন এবং প্রাণীদের নামে আল্লাহ তাআলা কয়েকটি সূরাও দিয়েছেন। যেমন আল্লাহ তাআলা বিশাল একটা দেহওয়ালা প্রাণী, যার নাম হচ্ছে হাতি, আল্লাহ তাআলা হাতি নামে একটা সূরা দিলেন, সূরায়ে ফিল। কি সূরা? সূরায়ে ফিল। আবার আল্লাহ তাআলা সূরায়ে নাম, পিপিলিকা নামে একটা সূরা দিলেন। এরকম করে আল্লাহ তাআলা অসংখ্য অগণিত সূরা বিভিন্ন প্রাণীর নামে আল্লাহ তাআলা দিয়েছেন। প্রাণী জগৎ নিয়ে আল্লাহ তাআলা বিশাল বিস্তীর্ণ আলোচনা করেছেন। মৌমাছি কিভাবে পরাগায়ন করে এটা বিজ্ঞান বলতে পারে না, কিন্তু আল্লাহ তাআলা এই পরাগায়ন বিষয়, কিভাবে মধু হয়, কিভাবে মৌচাক তৈরি করে, এই সম্পূর্ণ বিষয় আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সূরা নাহলের মধ্যে খুলে খুলে বর্ণনা করেছেন। আমরা আজকে দেখা যায় প্রাণীগুলোকে আমরা মায়া করি না। দেখা যায় বর্তমান মানুষের প্রতি আমাদের দয়া মায়া নাই, প্রাণীর প্রতি আমরা কি দয়া মায়া দেখাবো। আমেরিকার মধ্যে দেখা যায় মানুষ মারা গেলে তাদের আফসোস লাগে না, কিন্তু একটা বিড়াল মারা গেলে তারা এটাকে খুব হাইলাইটস করে, মিডিয়া তারপর বিভিন্ন জিনিস দিয়ে এটাকে সারা বিশ্বের মধ্যে জানানো হয়। এই জন্য প্রাণীকুল নিয়ে আল্লাহ তাআলা বিস্তারিত কোরআনুল কারীমের মধ্যে বর্ণনা করেছেন। পৃথিবীর মধ্যে এমন 5টা প্রাণী রয়েছে, 5 শ্রেণীর প্রাণী রয়েছে, যে 5 শ্রেণীর প্রাণীকে কষ্ট দিলে আপনার ধ্বংস অনিবার্য, আপনার ধ্বংস নিশ্চিত। ধ্বংস মানে হলো এই না যে আপনার জীবন চলে যাবে, হতে পারে আপনার ফসলে ক্ষতি হবে, অথবা আপনার রিজিকে বরকত কমে যাবে, অথবা আপনার সন্তানাদি অসুস্থতার মধ্যে ভুগবে। যেই কোন একটা বিপদ আল্লাহ তাআলা আপনার কাঁধের মধ্যে চাপাইয়া দিবেন। এর মধ্যে 1 নাম্বার হচ্ছে কবুতর। কবুতর চিনেন আপনারা? এই কবুতর সাধারণ কোনো কবুতর নয়। পৃথিবীর মধ্যে অনেক প্রাণী আছে, বিভিন্ন জায়গার মধ্যে বিচরণ করে, কিন্তু কবুতরের জন্য আমাদের ঘরের পাশে একটা খোপ রয়েছে, একটা ঘর রয়েছে, যে ঘরের মধ্যে কবুতর বসবাস করে। এর কারণ কি? হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কিস্তিটি যখন, নৌকাটি যখন জুদি অথবা জায়দা পাহাড়ের মধ্যে নোঙ্গর করেছিল, ওই সময় হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কবুতর প্রথম একটা কাককে প্রেরণ করলেন, কাক যা 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 জমিনের মধ্যে গিয়ে দেখো এখন পানি আছে না মাটি আছে। কাক যখন পাঠানো হলো, কাক দীর্ঘক্ষণ পর্যন্ত আর ফিরে আসে না। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কওমদেরকে নিয়ে কিস্তির মধ্যে বসে আছে। কিছুক্ষণ পর আবার একটা কবুতরকে প্রেরণ করলেন, যাও যাও কবুতর জমিনের মধ্যে গিয়ে দেখো এখন কি পানি আছে নাকি মাটি আছে। কবুতর যখন গেলেন, কিছুক্ষণ পর ফিরে আসলেন, কবুতরের পায়ের মধ্যে কিছু কাদা নিয়ে আসলেন। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পয়গম্বর বুঝতে বাকি নাই, জমিনের মধ্যে পানি শুকায়া গেছে, এখন মাটি আছে। এই জন্য এই কবুতরের পায়ের মধ্যে কাদা মাটি, এই জন্য দেখবেন কবুতরের পাটা একটু অন্য রকমের কালার আছে না নাই? কবুতরের এই পায়ের মধ্যে যখন কাদা মাটি দেখলেন, আল্লাহর পয়গম্বর বুঝে নিলেন এখন আর পানি নাই। পানি থাকলে মাটি থাকতো না, কাদা থাকতো না। এখন দেখা যায় এই কবুতরের পায়ের মধ্যে একটা গোলাপি রঙের ছাপ। আল্লাহ তাআলা কিছুক্ষণ পর কাক যখন আসলো, কাককে জিজ্ঞাসা করলো, হযরত নূহ কাক কেন দেরি করলা? বলে একটা মরা গরু পাইছিলাম, লোভ সামলাইতে পারি এই জন্য খেতে দেরি হয়ে গেছে। আল্লাহর কাছে আল্লাহর পয়গম্বর হযরত নূহ দোয়া করলেন, মালিক রে তোমার পয়গম্বরকে এই কবুতর সাহায্য সহযোগিতা করেছে, হেল্প করেছে, ওয়াদা রক্ষা করেছে। পৃথিবীর মধ্যে যতদিন বাঁচিয়ে রাখবা ততদিন পর্যন্ত মানুষের ঘরের পাশে একটা ঘর তাদের জন্য নির্মাণ করে দিবা।
তারা যেন সুন্দরভাবে বসবাস করতে পারে। এই জন্য আজ দেখা যায় আমাদের ঘরের পাশে এক কোণার মধ্যে অথবা আলাদা একটা ঘরের মধ্যে কবুতর বসবাস করে, আছে না নাই? এই কবুতরকে কষ্ট দেওয়া যাবে না, এই কবুতরকে কষ্ট দেওয়া যাবে না। এই জন্য, কারণ কবুতর সদা সর্বদা আল্লাহর তাসবিহ পাঠ করে। কার তাসবিহ পাঠ করে? আল্লাহর তাসবিহ পাঠ করে। আসলে আমরা এগুলো তো বুঝি না। এই যে পাখিকুল, কবুতর সহকারে বিভিন্ন প্রাণী, এগুলো তাসবিহ পাঠ করে কার? আল্লাহর। 2 নাম্বার হচ্ছে বিড়াল। আমাদের ঘরের মধ্যে বিড়াল আছে না নাই? বিড়াল এমন একটা প্রাণী, নাম হচ্ছে আব্দুর রহমান, একজন সাহাবী 2টা বিড়াল ছানা নিয়ে চলে আসলেন আল্লাহর নবীর দরবারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিড়াল 2টি দেখে বলল, আবু হুরায়রা, বিড়ালের বাবা, বিড়ালের বাবা। আবু হুরায়রা বললেন, আল্লাহর নবী আমাকে যেই নামে আমাকে ডেকেছে ওই নামটাই আমার জন্য একটা গর্বের, এই নামটাকে আমি বাদ দিতে চাই না। আজও পর্যন্ত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আমাদের মাঝে আবু হুরায়রা বিড়ালের বাবা হিসাবে পরিচিত। উনার আসল নাম হচ্ছে আব্দুর রহমান। আসল নাম কি? আব্দুর রহমান। কিন্তু উনি এটাকে পরিচয় দিতে গর্ববোধ করে, যেহেতু এই নামটা রেখেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই আবু হুরায়রার কথা না বললেই নয়। আবু হুরায়রা সদা সর্বদা আসহাবে সুফার সাথে থাকতেন, আল্লাহর নবীর কাছে কাছে থাকতেন। আর যখন আল্লাহর নবী কোরআনুল কারীম এবং হাদিসের ইবারত তিনি পাঠ করতেন, আবু হুরায়রা সাথে সাথে মুখস্থ করে নিতেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন এসে দেখেন আবু হুরায়রা দীর্ঘক্ষণ পর্যন্ত মসজিদে নববীর মধ্যে গড়াগড়ি খাচ্ছে। সাহাবায়ে কেরাম চিন্তা করলেন, মনে হয় যেন আবু হুরায়রার মিরকুবাই উঠেছে, এই জন্য বিভিন্ন জিনিস তার নাকের কাছে দেয়। আল্লাহর নবীকে খবর দেওয়া হলো। রাসূল এসে দেখলেন আবু হুরায়রা মাটির মধ্যে গড়াগড়ি খাচ্ছে। ওই সময় রাসূল বললেন, আবু হুরায়রা মনে হয় দীর্ঘক্ষণ কিছু খায় না, এই জন্য খিদার যন্ত্রণায় ছটফট করতেছে। আল্লাহর নবী আবু হুরায়রাকে একটা থলে দিলেন, বললেন, আবু হুরায়রা রে, এই থলের মধ্যে কিছু খেজুর রয়েছে, তুমি খাইবা, মেহমানদারি করবা, তবে কোনোদিন খেজুরের থলার দিকে নজর দিবা না, বিসমিল্লাহ বলে হাত দিবা, খেজুর খাইবা, অন্য মানুষদেরকে দিবা। আবু হুরায়রা বললেন, আল্লাহর নবী আমাকে খেজুর দিলেন, আমি কোনোদিন খেজুরের তলার মধ্যে একবারও নজর দেই না কি পরিমাণ খেজুর আছে। আমার যখন খিদা লাগতো আমি সাথে সাথে খেজুর খাইতাম। যখন খেজুর মানুষ খেতে বসে গনে গনে খেজুর খায় না। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি তিনি খেজুর খাওয়া অবস্থায় তার পেট ফুলে গিয়েছে। খেজুর মানুষ যখন খায় তখন গনে গনে খায় না। আবু হুরায়রা বললেন, আমি সব সময় খেজুর খাইতাম, মেহমানদেরকে হাদিয়া দিতাম, কেউ আমার সামনে আসলে আমি খেজুর হাদিয়া দিতাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকালের পরে আমি তখনও খেজুর খাইতাম। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা প্রায় 4 বছর তিনি খিলাফতের দায়িত্ব পালন করেছে, 4 থেকে 4.5 বছর। এই 4.5 বছর পর্যন্ত আমি যখনই খেজুরের পোটলার মধ্যে হাত দিতাম খেজুর পাইতাম, কোনোদিন আমার আর খিদার যন্ত্রণা ভোগ করতে হয় না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা 10 বছর খিলাফতের দায়িত্ব পালন করেছে, তখনও আমি হাত দিলে খেজুর পাইতাম। একদিন হঠাৎ করে শুনি হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়ে গিয়েছেন। যেই দিন তিনি শহীদ হয়ে গিয়েছেন ওই দিন আমি খেজুরের পোটলার মধ্যে হাত দিয়ে দেখি আজ থেকে আমার খেজুরের পোটলার মধ্যে আর খেজুর নাই। এই জন্য আবু হুরায়রা কান্নাকাটি শুরু করতে লাগলেন আর আল্লাহর কাছে বলতে লাগলেন, মালিকেরে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হারিয়েছি, ওই ব্যথা বেদনা আমি খেজুর দিয়ে মিটাইতাম, আল্লাহর নবীর হাতের বরকত আমি আজও পর্যন্ত পাইতাম, জমিনের মধ্যে কি হয়ে গেল, এখন আর খেজুরের বরকত আমি পাই না। হযরত আবু হুরায়রা বলেন, যেই সমাজের মধ্যে যে এলাকার মধ্যে যদি কোন নিরপরাধ মানুষকে হত্যা করা হয়, কেমন জানি আল্লাহ তাআলা ওই জমিন থেকে রহমত উঠিয়ে নিয়ে যায়। হযরত আবু হুরায়রা বললেন,
আমি প্রায় দীর্ঘ বছর পর্যন্ত খেজুর পাইছি, কিন্তু যেদিন বিনা কারণে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়েছেন, কেমন জানি আল্লাহ তাআলা জমিন থেকে বরকত উঠিয়ে নিয়ে গেছেন। ওই দিন থেকে আর আমার খেজুরের পোটলার মধ্যে খেজুর পাই না। এটা ছিল রাসূলের হাতের বরকত। কার হাতের বরকত? রাসূলের হাতের বরকত। আবার কোন মানুষ যদি বিনা অপরাধে এই জমিনের মধ্যে, এই সমাজের মধ্যে, রাষ্ট্রের মধ্যে যদি বিনা অপরাধে বিনা কারণে হত্যা হয়, তাহলে ওই সমাজ থেকে আল্লাহ তাআলা তার রহমত উঠিয়ে নিয়ে যায়। আজকে দেখা যায় আমাদের এই সমাজের মধ্যে বিনা কারণে মানুষ হত্যা হয়, এমন চিত্র আমাদের সমাজে আছে না নাই? এই জন্য বিড়ালকে আঘাত করতে নাই, বিড়ালকে কষ্ট দিতে নাই। 3 নাম্বার হচ্ছে চড়ুই পাখি। কি পাখি? চড়ুই পাখি তাল গাছের আগার মধ্যে একটা পাতার মধ্যে বাসা বুনন করে। কারণ কি? এই বাসাটা যতই ঝুলাঝুলি করে, যতই বাতাসের মধ্যে নরক না কেন, তার তাওয়াক্কুল আছে আল্লাহর প্রতি। এই জন্য চড়ুই পাখি তাওয়াক্কুল করে আল্লাহর প্রতি, ছোট্ট একটা প্রাণী। কিন্তু আজ দেখা যায় আমরা মানুষ আল্লাহর প্রতি তাওয়াক্কুল না করে মানুষের দিকে তাওয়াক্কুল করি, মানুষের দিকে মোতাওয়াজ্জহ হয়ে যায়, পীরের দিকে মোতাওয়াজ্জহ হয়ে যায়, দরগা দুর্গার দিকে মোতাওয়াজ্জহ হয়ে যায়। এমন অবস্থা আমাদের সমাজে আছে না নাই? সামান্যতম একটা চড়ুই পাখি, ছোট্ট একটা পাখি তাল গাছের আগার মধ্যে পাতার মধ্যে ঝুলন্ত বাসা বাঁধে, আল্লাহর প্রতি তাওয়াক্কুল করে, কখনো তারা আল্লাহর প্রতি তাওয়াক্কুল হারায় না। আজ দেখা যায় আমাদের অনেক মানুষ পাখির বাসার মধ্যে আক্রমণ করে। আমাদের বাসার মধ্যে, ঘরের মধ্যে আক্রমণ করলে আমাদের যেমন কষ্ট হয়, পাখির বাসার মধ্যে, তার ঘরের মধ্যে আক্রমণ করলে ওই কষ্টটা কম না বেশি? 4 নম্বরে কুকুর। পৃথিবীর মধ্যে একটা কুকুর, আসহাবে কাহাফের কুকুর, আল্লাহর জান্নাতে প্রবেশ করবে, আছে না নাই? কুকুরকে আমরা দেখলে বিনা কারণে আমরা একটা লাথি মারি। এই সমাজের মধ্যে আল্লাহ তাআলা বলেন এমন কিছু প্রাণী আছে যারা হচ্ছে ওই কুকুর বিড়াল চাইতে নিকৃষ্ট। তারা হচ্ছে বালহুম আদল, কুকুর বিড়াল শুয়োর জানোয়ার এগুলোর চাইতে নিকৃষ্ট। আজ দেখা যায় এমন মানুষদেরকে আমরা সম্মান করি, আর কুকুর বিড়াল দেখলে লাথি মারি। এমন অবস্থা আছে না নাই? নামাজ পড়ে না, রোজা রাখে না, হজ করে না, যাকাত দেয় না, সুদ খায়, ঘুষ খায়, তারপরও আমরা তাদেরকে সম্মান করি। কিন্তু আল্লাহ তাআলা বলেন যেই মানুষগুলো সমাজের মধ্যে আল্লাহর আইন মানে না, মানব রচিত আইন মানে, আল্লাহর হুকুম মানে না, মানুষের হুকুমকে মান্য করে, আল্লাহর আইনকে তোয়াক্কা করে না, মানুষের আইনকে তোয়াক্কা বেশি করে, তারা হচ্ছে বালহুম আদল, 4 পাওয়ালা জানোয়ার, কুকুর বিড়াল শুয়োর তার চাইতে নিকৃষ্ট। আল্লাহর আইন না মানার লোক আমাদের সমাজে কম না বেশি? আল্লাহর আইনের কথা বললে অনেকের মন কালা হয়ে যায়, কারণ জানে আল্লাহর আইন হলে মদ খেতে পারবে না, নাইট ক্লাব থাকতে পারবে না, চুরি করতে পারবে না, খাদ্যে ভেজাল দিতে পারবে না, ওজনে কম দিতে পারবে না। কারণ চুরি করলে হাত কাটার আইন যদি আমাদের সমাজে চালু হয়ে যায়, বাংলাদেশের অনেক নেতার হাত আগে কাটা হয়ে যাবে। আজ দেখা যায় আমাদের সমাজে ডুলাচোর, মুলাচোর, মরিচ চোরের ফাঁসি হয়, জেল হয়, জরিমানা হয়, কিন্তু দেখা যায় রডের বদল বাঁশ দিয়া ব্রিজ করে থুয়ে দেয়, 2 দিন পরে ভেঙে যায়। এমন চোরদেরকে আমরা সেলুট দেই। এই চিত্র আমাদের সমাজে আছে না নাই? 5 নম্বরে পিপিলিকা। পিঁপড়া চিনেন নি আপনারা? পিঁপড়া দেখলে আমরা পা ডলা দিয়ে মেরে ফেলি। পিপিলিকা, এই পিপিলিকে মারা যাবে না, কারণ তারাও আল্লাহর একটা প্রাণী, তারাও আল্লাহর নামের তাসবিহ পাঠ করে। কিন্তু অনেক মানুষ আছে আল্লাহর হুকুম মানতে চায় না। পাখালি, পিপিলিকা শুরু করে যত প্রাণীকুল আছে তারা আল্লাহর বিধান মানে,
আল্লাহর হুকুম মানে, কিন্তু মানুষগুলো আজকে আল্লাহর হুকুম মানে না, আল্লাহর বিধান মানে না। এই জন্য পিপিলিকার গায়েও আঘাত করা যাবে না। এই 5 শ্রেণীর পানির উপরে যদি আপনি আঘাত করেন, 5 শ্রেণীর পানিকে যদি আপনি কষ্ট দেন, এর জন্য আপনার ধ্বংস অনিবার্য।